আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সুরায়া কোচিংয়ে যাওয়ানোর সময় 2 প্যাকেট নুডলস দিয়ে গেছে। তো সুরায়ার পেট অনেক খিদা লাগছে, কইতেছে মা আমার পেটও খিদা লাগছে। তো আমি 20 টাকা দিছি, সুমায়া নুডলস এনে দিয়ে গেছে। তো সুরায়া রান্না করছে এটা, তো অনেক খাইব। তো আয়াতে ঘুমাইতেছে, আয়াতের লেগে রাইতে দিব। তো সুরায়া নুডলস খাইতেছে আর আয়াত ঘুমাইতেছে। কেডা হ্যাঁ নিশি নিচে ডাকতেছে। তা এবার দাও কাকু তো। লবণ বেশি দিলে তুই সবসময় লবণ বেশি দিস তরকারির ভিতরে, লবণ দে শাকের ভিতরে, সব কিছু জিনিস লবণ কম দেওয়ান বালা। বেশি কড়া হইলে খাওয়ান যায় না, তো কম হইলে লইয়া খাওয়ান যায়। পরে আবার তরকারি গরম করলে কটা কটা হয়ে চালু। বাজারতে আনছি, কইতে আনবো আমি বাজারতে আনছি। হ্যাঁ দাম বেশি? তুমি জানো কেমবে বাজারের দাম বেশি? হ্যাঁ পাঙ্কাশ আর তেলা দিয়ে তোমার লাগে আনছি। তো স্কুলে যাইতেছে তাইবা আর সুমাইয়া। তো স্কুল খুললে লাইছে, রাইসারা ডাক দাও, দরজাটা দিত না, তাহলে সুরারে ডাক দাও। তা আমি লইয়ে যাবো স্কুল, তাই এবার মা আইসে না, তারপর যাই স্কুলে টানু যাইয়া। ডাক দাও সুরায়া, গেটটা দাও, তাই এবার স্কুলে দিয়ে গেট খোলো, যাও। মাছ আনে ফ্রিজে রাখতে দিব। তেন হয়েছে মুরগির পাও কলজা গিলা বাচ্ছি, আর এই যে মাছের তেল, আর এন হয়েছে মুরগির কলজা গিলা, এটি রয়েছে আমি বাজি করে দিব। ও গিলা তুমি খাইবা, বাজি করে দিব তোমার। হ্যাঁ কলা ফেলে দিছি, তো অনেক বরফ হয়েছে একেবারে ফ্রিজ, তখন বরফ হয়েছিল না, কত বরফ হয়েছে। তো উঠে কোন ঠিক বরফ হয় না, এবার দেখা যায় বরফ, মাছ ইয়ে হয় না, বরফ হয় না। শর্ট পড়ছে আজকে, তো শর্ট পড়ছে না, অনেক বিকালে একটু খাওয়া লেগেছে না, ওই যে অনেক রান্না হইলে আমরা খাইলাম। কেন মাছ ভাজি করতেছি, পাঙ্কাশ মাছ ভাজি করতেছি। তো সময় করতেছে আজকের পাউগুলাই অনেক মোটা মোটা। এই যে বাতের মার্গাল ফিস, আজকে বাতের এনো মার্গাল ফিস। তো ওই যে আমরা যেন হাউসটা এনো জাম লাগে গেছে গা, তো আর এনো কিছু করণ যাইতো না। কেন পাঙ্কাশ মাছ রান্না করতেছি, আর এন হয়েছে মাছের তেল ভাজি করতেছি। তো আমি বেগুন দিয়ে রান্না করেছি সবসময়, আজকে আর রান্না করি নাই, ভাজি করতেছি। ওটা খালি তেল উঠছে। ইয়া করো যে বাচ্চা বাচ্চা তোমার
বাতো তোমার বাতো নিয়ে পরে ফুসা দেয়া পরে দেও এতে হের জাল লাগবো তা দেশের মোজ যে জাল খাওয়ান জানা আমার আগে তো জামা ছিল না সুরাই মাছের তেল খাবি ওই যে ল খাইলে মজা আছে যে এই যে ফেস ধরে না কুমড়া তরকারিটা মজা হয়েছে অনেক তেন কুমড়া তরকারি আর হয়েছে যাইয়া মাছের তেল ভাজি করছি ফাঙ্কাস মাছ রান্না করছি মুড়ি ঠ্যাং টুং কলজা গিলা আর এন ভেন্ডি ভাজি লেবু পেঁয়াজ খাইতে লইছে তো 3 ভাই বোন খাইতে বইছে মাসাল্লা দিলে তো গিলা না গিলা না তখন তোমার বাজ্যা দিয়া দিছি তুমি খাইয়া লাইছ বাবা গিলা দেও 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 খাক তো আয়াতে গুনতে কাজের তেও আইসে না আয়াতে বলে পারবেশ দেরি আছে আইতে 12টা 1টা বাজবো পারবেশের বাবা দোকানে আলু নাই আরে আলু চাইছিল 40 টাকা করে বুঝছো পরে দেরি ভরতেছে গায়ে ভরছি আরো ব্যাগ বাড়ি হয়েছে আইতারি না লইয়া করে আর দই আনছে লেবু লেবু দেও একটা দেও আইতরে আইতেছে গার না মাছ দুইতে মাছ ইয়া মাছ মাথা এটা যে কাটা থাকে না এটা হান্দায় ভরছে ইয়া লবণ দবে যায় খাও তো রাত্রের বেলা বৃষ্টি হয়েছে 1টা বাজে তো কিছুটা নি গরম কম লাগছে রাত্রের বেলা তো রোদ উঠছে আবার দিনে অনেক গরম তো বাতাস তো নাই তো আল্লাহর কাম সবই বেলা আল্লাহ সব কিছুই করতে পারে তো হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিছে রাত্রের বেলা তো দেশকুন্তিক অনেক বাতাস বৃষ্টি হয়েছে দেশে মা গো আয়া থেকে লেবু ছিটতেছে খানা পাইলে তুমি দাও 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 দিয়ে দাও আয়া দাও মেহেন্দি দাও আয় 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 তুমি ওটা বুঝো যা আবো বউ বউ আয় তো একদিনের বাজার হয় না আর মাসের 500 টাকা এত দূর একটা আয়ে সারে তো সারাটা ইয়ে আছে না কষ্ট আছে না মানে স্কুলটা খুললে স্কুলের ফরাইলো কুর্সিংয়ের ফরানি হয়ে গেল গা মানে সারে এত দূর একটা আইয়া কুর্সিংয়ের ফরানি সারের কষ্ট হয় না আওয়াজ এটা বাড়িতে যাইতে না বলবো আবার স্কুল কবে খুলবো কেটা জানে খবর শুনবো না দেই শিক্ষা মানে একটা মাসে বন্ধ হয়ে গেল স্কুল দেই শিক্ষামন্ত্রী কি কইছে খবর শুনবো না আয় তাইও আয়া দাও তো এমনই করে মেজ দিলে আর না সহজে তা আয়াতে কইতাছে মেহেন্দি দিত না আর দেয় না আয়াতে মেহেন্দি খেলা কইবো দিবা খেলা শুরু হয়ে গেছে গা আর ক্যামেরা থাকলে তো তা আয়াতে ক্যামেরা দেখলে বেশি একটা আইতেছে না ক্যামেরা সামনে কি চালাইতেছ গাড়ি চালাইতেছ সুরাই আনো বইয়া লইছে এই যে আর তো আমার ভাই ওই যে দেশের তা আইসে সাইল নিয়ে আইসে সাইলের বস্তা আর এই যে আম আনছে আম খাইয়া কি করে রাখছে এর ভিতরে অনেক আম ছিল আম খাওয়া শেষ হয়েছে আর কল এটা উপরে তেনে 5 কইরা আমি 5 রাখতাম গেছিলাম তো আমি ফিচকা মারছি 5টা তো ফিচকা মারার পরে না এন থেকে 5টা কইরা যায় কলটা ভাঙে গেছে গা পরে কল লাগাইছে আবার এরা জাম হয়ে গেছিল গা পরে নিচে তো 5 গেছে লাগাইছে তো আর এন কল ছাড়ন যায় না তো নিচেরটা শুকাইলে পরে যায় আবার কল ছাড়ন দেব তেন আমি এদিক দিয়া রাখছি সুরাইয়া সুমায়া এরা কল না ছাড়তে পারে জন্য আর এই যেন কত কাপড় চাপড় তো এটি বাস করবো আর আমার বাইরের মেয়ে ঘুমাইতেছে বড় মেয়ে তো এন মাদ্রাসায় ভর্তি করে দিব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম